চাঁপাইনবাবগঞ্জে শতবর্ষী এক বটগাছের মধ্য দিয়ে বের হয়েছে একটি তাল গাছ। বটগাছের মাথার উপর পর্যন্ত উঠেছে তাল গাছটি। জনমানবহীন জায়গায় রেল লাইনের পাশে থাকা বৃক্ষ দুটি ঘিরে অনেক গল্পগুজব ডালপালা মেলেছে। নাচল উপজেলার কসবা ইউনিয়নের শাকোপাড়া এই গ্রামে একসাথে যুক্ত থাকা দুটি গাছ ঘিরে সৃষ্টি হয়েছে নানা রকম গল্প ও কল্পকাহিনী। এর ফলে সন্ধ্যার পর গাছগুলোর পাশ দিয়ে যাতায়াত করেন না অনেকে। এখানে আসলে ট্রেনে চিঠি দেওয়াই লাগবে, কোনো বুদ্ধি নেই। আর সামনে করে একটা জায়গা ছিল, ওই জায়গাতে ট্রেন খাড়িয়ে দিত। কাটতে পারা যাবে না, যদি ভেঙে চুরা যায় লেনে পুরা যাবে কি লাড়া যাবে, আর কাটতে পারা যাবে না। কাটতে গেলে তারা আকাম করে দেবে, ক্ষতি করে দেবে। যেদিন আছে এরকম দেখা যায়, বা রাত্রে সাদা কিছু দেখা যায়, এরকম বলা বলা করে। স্থানীয়রা জানান, বটগাছের মাঝখান দিয়ে বেয়ে ওঠা তাল গাছটিকে দেখে আসছেন। ওই এলাকার মানুষের মাঝে এই গাছ দুটি নিয়ে গল্পের যেন শেষ নেই। বুঝতে পারতাম যে এখানে হয়তো জিনেরা হয়তো বসবাস করে, যেহেতু অনেক দিনের বট গাছ, ঐতিহ্যবাহী ট্রেডিশনাল গাছ। একজন কি আপনার এই লতগালা কেটেছিল, চোখ কানা হয়ে গেছিল। আমরা চলতে লেগে হয়তো দেখেছি একদিন যে হয়তো সেরকম সাদা পোশাক হয়তো গাছ দিয়ে বেয়ে উঠেছে। একসাথে দুটি গাছের বেড়ে ওঠা স্বাভাবিক ঘটনা বলছেন উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষকরা। এটা খুবই ন্যাচারাল একটা প্রক্রিয়া, যে পাখিরা যেহেতু ফল খায়, এই ফল খাওয়ার পরে বীজটা তারা ফেলে দেয়, এবং যে পরিবেশে ফেলে যদি ওখানে বীজ থেকে গাছ হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকে, তাহলে নতুন চারা গাছ ওখান থেকে জন্মায়। যে কোনো একটা গাছের থেকে আরেকটা গাছ হলো, এটা ন্যাচারালি এটা সম্ভব না, ইম্পসিবল একটা ব্যাপার। গাছ দুটির বয়স 120 থেকে 130 বছর হতে পারে বলে ধারণা স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ।